আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো ফাইনালি কিন্তু 5 কয়েনটা আপনার লিস্ট হতে যাচ্ছে। টেলিগ্রামে আমি একটা পোস্ট করছি আপনাদেরকে কবে কখন লিস্ট হবে। আর একদিনেই কিন্তু 5 কয়েনের প্রাইসটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, যে এক একটা এনএফটি যেই প্রাইস ছিল সেই প্রাইস কিন্তু নাই এখন কিন্তু মোটামুটি একটু প্রাইসটা বাড়ছে। যদিও এক একটা পাসের যে এনএফটি আছে এই এনএফটি কিন্তু এক একটা সোল কয়েনে কিন্তু সেল হয়েছে। এই যে দেখেন এখানে একটা করে সোল কয়েনে এটা সেল হয়েছে। এখন কিন্তু যেই এনএফটি আছে তার প্রাইস এখানে দেখতে পারতেছেন এখন কিন্তু ডাউনে আছে। তো যাই হোক, কিছুটা বাড়ছে আগের থেকে প্রাইস। কবে লিস্ট হবে আমি আপনাদের টেলিগ্রামে একটা পোস্ট করছি। এইখানে দেখেন কবে ক্লেম স্টার্ট হবে, ক্লেম করতে কোন কয়েনে ফি লাগবে, সকল বিষয় কিন্তু এখানে দেখতে পারতেছেন। এখানে আমি একটা ফটো দিছি, দেখতে পারবেন যে ডগস ভার্সেস পাস। ডগস কয়েন হচ্ছে আপনার টেলিগ্রামের একটা মিম কয়েন, আর পাস হচ্ছে আপনার সোল ব্লকচেনের একটা মিম কয়েন। দেখেন একটা হচ্ছে টন ব্লকচেনের মিম কয়েন, একটা আছে সোল ব্লকচেনের মিম কয়েন। টন ব্লকচেন কিন্তু বর্তমানে ডাউনে আছে, সোল ব্লকচেন কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। তো মার্কেট কিন্তু সবসময় ট্রেন্ড ফলো করে। এবং ডক্স কয়েন দেখতে পারবেন যে 528 বিলিয়ন কিন্তু তাদের টোটাল সাপ্লাই ছিল, এবং মার্কেট ক্যাপ দিয়েছিল হচ্ছে 850 মিলিয়ন, এবং প্রাইসটা হয়েছিল আপনার 0.0016 করে। এবং 5 কয়েনের সার্কুলেটিং সাপ্লাই দেখতে পারতেছেন 50 বিলিয়ন। 100 বিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই, 50 বিলিয়ন হচ্ছে মার্কেটে আসবে। তো এখানে তাদের যে ব্লকচেন এটা হচ্ছে সোল ব্লকচেন। মার্কেট ক্যাপ কতটুকু দেয় এটার উপরই প্রাইসটা ডিপেন্ড করে। এইখানে ডক্স কয়েন হচ্ছে টেলিগ্রামের একটা প্রজেক্ট, যার কারণে কিন্তু এখানে মার্কেট ক্যাপ ভালোই দিছিল। এবং সোল ব্লকচেনের একটা মিম কয়েন আসতে যাচ্ছে। তো সোল ব্লকচেনে যদি কোনো মিম কয়েন আসে, ঠিক আছে, মার্কেটে কিন্তু সবাই এটার দিক নজর রাখে। তো দেখা যাক 5 কয়েনটা বাইন্যান্সে লিস্ট হওয়ার ব্যাপারে নিউজগুলো আসতেছে। যদি লিস্ট হয়ে যায় তাহলে হচ্ছে আপনার, যদি এই 5 কয়েনটা বাইন্যান্সেই লিস্ট না হয় তাহলে কিন্তু এটার সাথে তুলনা চলে না। ঠিক আছে, বাইন্যান্সে আগে লিস্ট হতে হবে, সেই আপডেটটা কিন্তু এখনও আসে নাই, কনফার্ম হয় নাই। তো চলুন আমরা এখানে যে আপডেটগুলো আপনাদের দিব। এখানে দেখতে পারবেন যে 11 তারিখ, এই মাসের 11 তারিখে হচ্ছে আপনি এক্সচেঞ্জারে ক্লেম করতে পারবেন। 15 তারিখে কিন্তু ক্লেমটা ক্লোজ হয়ে যাবে। তারপরে 17 তারিখে ডিপোজিট উইল বি অ্যাভেলেবেল টু এক্সচেঞ্জ ইউর ক্লেম। ঠিক আছে, মানে আপনার এক্সচেঞ্জারে কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন। এবং 18 তারিখে হচ্ছে লিস্টটা হবে। ঠিক আছে, তো আজকে হচ্ছে 5 তারিখ, 18 তারিখে লিস্টিং হবে। এবং এখানে বাইন্যান্সে লিস্ট হওয়ার জন্য কিন্তু এটা ওয়েটিংয়ে আছে। যদি বাইন্যান্সে লিস্ট হয়ে যায়, যদি নিউজটা একবার দিয়ে দেয় যে বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে, তাহলে তো বুঝতেই পারতেছেন সোল ব্লকচেনের একটা মিম কয়েন হিউজ একটা প্রাইস বা হিউজ একটা প্রফিট কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলুন আমরা দেখে আসি যে আমরা কে কত কয়েন পাইলাম। একজন আমাকে মেসেজ দিল, ঠিক আছে, সে কোনো ধরনের রেফার ছাড়া 1,05,000 কয়েন পেয়েছে। বুঝতে পারছেন, আমি এখানে কতগুলো পাইছি আমি আপনাদের দেখাই। কিভাবে পাইছে এটাও আমি আপনাদের জানাবো। ঠিক আছে, মাল্টিপল করছে, এক মোবাইলে 40টার উপরে অ্যাকাউন্ট করছে 5 কয়েনে। এখন তার কাছে কোনো ধরনের রেফার ছাড়াই 1,00,000 কয়েন আছে। আচ্ছা, এখানে 5 কয়েনের বর্তমান প্রাইস কেমন চলতেছে চলুন দেখে আসি। আমরা অ্যাট ফার্স্ট করবো কি, আমরা হচ্ছে ফ্যান্টম ওয়ালেটে চলে আসবো। এখানে আমরা ব্রাউজার সেকশনে যাব, এখান থেকে যে সাইট লেখা আছে সাইটে যাব। সাইটে যাওয়ার পরে এখানে পাউস আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হয়তো ভেরিফাই আসতে পারে, ভেরিফাই আসলে আমরা ভেরিফাই করে নিব। যেহেতু আমরা আমাদের এখানে ওয়ালেটটা ব্যবহার করছিলাম ফ্যান্টম ওয়ালেট, সেই ওয়ালেটটা ব্যবহার করে আমার অ্যাকাউন্টটা নিয়ে আসলাম। এখানে দেখেন আমি একটা এনএফটি মিন্ট করতে গিয়ে আমি আবার করি নেই, আমার ব্যালেন্সটা কাইটে নিছে। ঠিক আছে, কিন্তু আমার সেই পয়েন্টটা কিন্তু আমাকে ব্যাক দেয় নাই। তো যাই হোক, এখানে আমরা 3 ডটে যাব। যার পরে এখানে যদি আমি ক্লেমে যাই, এখানে এলিজিবিলিটি দেখেন কংগ্রাচুলেশন দিছে। তারপর নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এখানে দেখেন টোটাল অ্যালোকেশন 7,370টা কয়েন, এইটা আমি ক্লেম করতে পারবো। যদি এখানে সরাসরি এক্সচেঞ্জারে দিয়ে দেয় তাহলে তো ভালো। আর সম্ভবত এখানে আমাদের গ্যাস ফিটা লাগতে পারে, সোল কয়েনে হচ্ছে গ্যাস ফিটা লাগলেও লাগতে পারে। এক একটা এনএফটির প্রাইস কত আছে, আমি যদি প্রি মার্কেটে যাই এবং ট্রেড ভাউচারে যদি যাই তাহলে দেখতে পারবো যে প্রি মার্কেটে 3 লক্ষ পয়েন্টের ভ্যালু কত চলতেছে, এক একটা এনএফটির প্রাইস কত চলতেছে। এটা কিন্তু শুরুতে আপনার এক একটা সোল কয়েনে এটা সেল হয়েছে। এখন দেখতে পারতেছেন প্রাইসটা কিন্তু অনেকটাই কমে গেছিলো, এখন কিন্তু প্রাইসটা আবার কিন্তু বাড়তেছে। এখানে দেখতে পারবেন যে প্রাইসটা কত নিচে নামছিল, 0.05-এ নামছিল, এখন কিন্তু আপনার প্রাইসটা কিন্তু ডাবল হয়ে গেছে। ঠিক আছে, এখন 0.107 হচ্ছে সোল কয়েনে আপনার ট্রেড হচ্ছে, যেটার প্রাইস কিন্তু এখানে দেখতে পারতেছেন $15.41 করে কিন্তু আপনার 3 লক্ষ পয়েন্টের প্রাইস চলতেছে।
তো আমি ফার্স্টে যে কথাটা বললাম, একজন হচ্ছে আপনার রেফার কিচ্ছু করে নাই, 41টা অ্যাকাউন্ট করছে টেলিগ্রামে, 41টা অ্যাকাউন্টে ডেলি ক্লেম করছে এবং পয়েন্টগুলো কালেক্ট করছে। সর্বশেষ তার কাছে কোনো ধরনের রেফার ছাড়া 1,05,000-এর উপরে হচ্ছে কয়েন, ঠিক আছে। তো এক একটা এখান থেকে যেই পাউচ কয়েনটা আমাদের দিবে, যদি এক একটা কয়েনের প্রাইস 50 পয়সা হয় তাহলেও কিন্তু তার 50,000 টাকা ইনকাম হয়ে যাবে এবং বেশি হবে, ঠিক আছে। তো যাই হোক, যারা মাল্টিপল করছে তারা কিন্তু এখান থেকে বড় দাইন মেরে দিল, আর যারা একটা অ্যাকাউন্টেই চালাইছে তাদের কিন্তু তেমন প্রফিট হবে না। কারণ এইখানে দেখতে পারবেন যে আমারকে কয়েন দিছে হচ্ছে 7,000 কয়েন। এখন 7,000 কয়েনের প্রাইস কত হবে? আপনার কি মনে হয় এটা 1 সেন্টে যাবে? জীবনেও না, এটা 1 সেন্টে যাওয়ার কোনো কয়েন না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 0.005 পর্যন্ত যাইতে পারে, 0.005 এবং 0.002, 0.002 থেকে 57 এর ভিতরে থাকবে প্রাইসটা, এরকমটাই আশা করা যাচ্ছে। তো আপনার কাছে কতগুলা কয়েন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই বলতেছে 5-10 সেন্ট করে হবে, আসলে এটা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে একটা মিরাক্কেল হয়ে যাবে নট কয়েনের মতো। তাদের টিম যে কত ভালো কাজ করবে এটা কিন্তু পরবর্তীতে দেখতে পারবো। এক একটা 3 লক্ষ পাউচ কিন্তু আপনার একটা করে সোল কয়েনে সেল হয়েছে। আপনার বুঝতে হবে একটা করে সোল কয়েনে কিন্তু সেল হয়েছে। এখন বর্তমানে প্রাইসটা কম আছে। নট কয়েনও কিন্তু এমন ছিল, নট কয়েনে এক একটা ভাউচার কিন্তু আমরা হিউজ পরিমাণে অনেকেই সেল করছিল, আবার প্রাইসটা কিন্তু অনেকটাই কমে গেছিলো। এক একটা আপনার ভাউচার 1200, 1500, 2000 টাকায় সেল হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে এক একটা ভাউচার কনভার্ট করে যে টোকেনটা হয়েছিল নট কয়েনের, সেটা কিন্তু $100 উপরে ছিল, ঠিক আছে। এরকমটা হইতেও পারে, এরকমটা হয়ে যায়, ঠিক আছে। যদি এরকমটা হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো আমাদের জন্য। তো যাই হোক, এখানে 18 তারিখে হচ্ছে লিস্ট হবে এবং এই আপডেটগুলো অবশ্যই আমি আপনাদের শেয়ার করে দিব। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার কাছে কতগুলা কয়েন আপনি পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।